শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, প্রতিটি সূর্যোদয় একটা নতুন দিন, নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয় আমাদের জীবনে। নানান রকম বৈচিত্র্যময়তার মধ্য দিয়েও জীবন হোক সুন্দর, সুখময়, সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার 23শে পৌষ 1431 বঙ্গাব্দ, 7ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 5ই রজব 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 27 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 42 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশা পড়বে। প্রিয় দর্শক, শুরুতেই আজ আমাদের আয়োজনে থাকছে অন্যান্য খবর। আমাদের জীবনে প্রতিদিন ঘটে যায় নানা রকম ঘটনা। আজকের ঘটে যাওয়া ঘটনাই হয়ে ওঠে আগামীর ইতিহাস। তাই জগতে রয়েছে প্রতিটি ঘটনার আলাদা আলাদা গুরুত্ব। সেই গুরুত্ব বিবেচনায় ঘটে যাওয়া নানা পদের ঘটনা, দুর্ঘটনা থেকে নির্বাচিত খবর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন অন্যান্য খবর। প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের একজন বর্ষিয়ান শক্তিমান অভিনেতা। প্রায় 4 যুগ ধরে তিনি চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে অন্য কোনো ধরনের পেশার প্রতি আগ্রহ সৃষ্টিতেও বাধা দিয়েছে। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন, যেমন তিতাস একটি নদীর নাম, চাবুক ইত্যাদি বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ নায়ক হিসেবে অভিনয় করেছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলা ছবিতে। পরবর্তী সময়ে নায়ক না হয়ে চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন তিনি। বড় ভালো লোক ছিল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও সীমার ও রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও 2 বার বাচসাস পুরস্কার পেয়েছেন। তার অভিনীত আরও কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গাঁয়ের ছেলে, পুত্রবধূ ইত্যাদি। 1943 সালের 18 অগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। ওই এলাকার একটি সড়কের নাম তার ঠাকুরদার নামে হরিপ্রসন্ন মিত্র রোড রাখা হয়েছে। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ডাকঘর। চরিত্র ছিল প্রহরী। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। পরিচালক এইচ আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র 2000 সালে মারা গেছেন। তার 1 মেয়ে 3 ছেলে। প্রবীর মিত্র চলতি বছরের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন।
চলচ্চিত্রের এই নক্ষত্রের প্রয়াণে ২১শে টেলিভিশন গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। কইরো গো কইরো আমি পারি যেন দেশ ও দশের খ্যাতমত করিতে, শহরেতে টাকা নাকি কুইরা বেড়াই রে, আমি চইলাছি চইলাছি এই কপাল ফিরাইতে। প্রিয় দর্শক, দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। আমাদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটে ডাইনিংয়ে। সকাল থেকে রাত পর্যন্ত নাস্তা এবং অন্যান্য খাবারের সময়টাই কাটে ডাইনিংয়ে, আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সব রকম নাস্তা এবং খাবারে। অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই খাবারের প্রস্তুতি যত ভালো হবে দিনটাও কিন্তু ততই ভালো কাটবে। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্য আমাদের আজকে দুপুরের খাবারের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজে তেহারি বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি তেহারি বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো 10টি এলাচ, লবঙ্গ 7টি, কালো গোল মরিচ 15 থেকে 20টি, 1 পিস জয়ত্রী, অর্ধেক জয়ফল, একটি বড় দারুচিনির টুকরো, 2 কাপ চিনি গুঁড়ো পোলাও চাল, 1 কাপ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 কেজি গরুর মাংস, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ 6 থেকে 7টি, 3 চামচ টক দই এবং পরিমাণ মতো পানি। প্রিয় দর্শক, এবারে তাহলে চলুন ঝটপট প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দেখে নিই। প্রিয় দর্শক, দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে আমরা দেখে নিলাম কিভাবে খুব মজাদার তেহারি বানানো যায়। আমাদের এবারের আয়োজনে থাকছে
জানেন কি? কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। হরিণ পরিবারের অন্যতম বৃহৎ সদস্য এলক। এই প্রাণীটির সুদৃশ্য শিং এবং বিশাল দেহের জন্য সারা বিশ্বে পরিচিত। উত্তর আমেরিকা ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে এদের দেখা যায়। এলক হরিণের মধ্যে সবচেয়ে বড়। পুরুষ এলকের ওজন 400 কিলোগ্রামেরও বেশি হতে পারে এবং উচ্চতা 2 মিটার পর্যন্ত হতে পারে। পুরুষ এলকের শিং খুব বড় এবং শাখাযুক্ত হয়। এই শিংগুলো প্রতি বছর ঝরে যায় এবং নতুন করে গজায়। এলকের রং ঋতু অনুযায়ী পরিবর্তিত হয়। গ্রীষ্মে তাদের রং লালচে বাদামি হয় এবং শীতে গাঢ় বাদামি বা ধূসর হয়ে যায়। এলকের পা লম্বা এবং শক্তিশালী, যা তাদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এলকরা সাধারণত জঙ্গল, মরুভূমি এবং তুন্দ্রা অঞ্চলে বাস করে। তারা ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারে এবং গভীর তুষারের মধ্যে খাবার খুঁজে বের করে। এলকরা শাকসবজি খায়। তাদের খাদ্যের মধ্যে রয়েছে গাছের পাতা, কুড়ি, ছাল, ঘাস, ফুল এবং ফল। শীতকালে যখন খাবার খুঁজে পাওয়া কঠিন হয়, তখন তারা কখনো কখনো ছোট প্রাণীও খেয়ে থাকে। এলকরা সাধারণত একাকী বা ছোট দলে থাকে। প্রজননকালে পুরুষ এলকরা মেয়েদের জন্য লড়াই করে। তারা তাদের শিং দিয়ে একে অপরকে আঘাত করে। অতিরিক্ত শিকার এবং আবাসস্থলের ক্ষতির কারণে এলকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক দেশে এলককে সংরক্ষিত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এলক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সংস্কৃতিতে এলককে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এলকের মাংস, চামড়া এবং শিং ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করা যায়। এলক একটি বিস্ময়কর এবং সুন্দর প্রাণী। এই প্রাণীটির অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য। আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না? আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকম খেলনা তৈরি করতে পারি। তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায়, আমরা আজকে আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে সেটিই শিখব। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা এয়ারপ্লেন বানাতে হয়। খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা কিন্তু নেবে। এবার জানিয়ে দিচ্ছি কাগজের এই এয়ারপ্লেন বানাতে কি কি উপকরণ লাগছে। খুব বেশি কিছুই না, যে কোনো রঙের কাগজ, লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, এবং একটি কাঁচি। এবারে দেখে নেব কাগজের এয়ারপ্লেন তৈরির একটি ভিডিও ক্লিপ।
আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে দেখে তো নিলাম কিভাবে রং বেরঙের কাগজের এয়ারপ্লেন বানানো যায়। ২১শে সকাল অনুষ্ঠানের এই যে এত রকম আয়োজন, কেমন লাগছে আপনাদের? আপনাদের এই মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 880255014316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@ttv-21শে সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায়। দর্শক, প্রতিদিন আমরা জীবন থেকে কিছু মানুষকে হারাচ্ছি, আবার স্বাগত জানাচ্ছি নতুন অতিথিদেরকে। জীবনের এই পরিক্রমায় যত দিন বেঁচে থাকছি, কাছের মানুষদের নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করি, সেটাই তো কাম্য। আজকের মতো ২১শে সকাল থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি এবং শুভ সকাল আরও একবার।